বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্নেহধন্য ছাত্র নেতা সুমন আব্দুল্লাহ, উপস্থিত আছেন বরগুনা মাটি ও মানুষের নেতা, বরগুনা বৃহত্তর সংগঠন জামাত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, জামাত ইসলামী বরগুনা জেলার সংগ্রামী সেক্রেটারি জেনারেল মামুন আসাদুজ্জামান মামুন, ছাত্র শিবিরের প্রাক্তন নেতৃবৃন্দ, বর্তমান বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, আমার সামনে সমবেত আদর্শিক সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী শুনে আমার হৃদয়টা কেঁপে উঠে। সেই ৪৮ বছর আগেই আমার ছাত্র জীবন শেষ হয়ে গিয়েছিল। আমি পাকিস্তান আমলের শেষ দিকে তৎকালীন ইসলামী ছাত্র সংগঠনে যোগদান করি এবং যখন এই ছাত্র শিবির প্রতিষ্ঠা হয় তখন ইতিমধ্যেই আমার ইন্টার্ন জীবন, মানে ডাক্তারি পাশ করে যে ১ বছর ট্রেনিং নিতে হয়, সেটাও শেষ পর্যায়ে চলে গিয়েছিল। এর প্রতিষ্ঠাতা জনাব মীর কাসেম আলী ভাই, শহীদ মীর কাসেম আলী ভাই আমার ব্যাচমেট ছিলেন, আমরা একই ব্যাচের স্টুডেন্ট। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এই সংগঠন আদর্শিক সংগঠন, শুধু আদর্শিক নয়, ইসলামের জন্য, যেটা আমরা মুসলমান হিসেবে সবাই বিশ্বাস করি, জান প্রাণ মাল সম্পদ কোরবান করা ফরজ। এর বহু উদাহরণ ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই দেখিয়েছে। জনাব মীর কাসেম সাহেব ইউএসএ তে, আমেরিকায় ছিলেন, তাকে সংগঠন দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়, জেনে শুনেও যে দেশে আসলে তার ফাঁসি হওয়ার 90% সম্ভাবনা, সেটা জেনে শুনেও তিনি দেশে ফিরে এসে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে শাহাদাত বরণ করেছেন। যে সংগঠনের প্রতিষ্ঠাতা, যে সংগঠনের নেতারা জেনে শুনেও মৃত্যুকে বরণ করতে পারে, সেই সংগঠনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। জুলাই বিপ্লবে শত শত শহীদ হয়েছে, শত শত আহত হয়েছে, তরুণ ছাত্রদের ভূমিকাই মুখ্য ছিল। কিন্তু সবচেয়ে যে শহীদের প্রাণ সংহারকারী বুলেট, সেই আবু সাহিদ, আপনারা জানেন, খুব প্রকাশ না হলেও এটা সত্য কথা, সে ছিল একজন শিবিরের নিবেদিত প্রাণ সাথী। আল্লাহু আকবার। যে সংগঠন নিজের হাত দিয়ে ফাঁকা মাঠে গুলি আহ্বান করতে পারে, সেই সংগঠন কখনো দমিয়ে যাবার হবে না ইনশাআল্লাহ। আপনারা অনেক উদাহরণ সৃষ্টি করেছেন। জুলাই বিপ্লবের পর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্র শিবিরের যে কয় ভাই সচিব হিসেবে, উপসচিব হিসেবে, যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন জায়গায় পদায়ন পেয়েছে, এই বরগুনার সন্তানও একাধিক তার ভিতর রয়েছে। তারা প্রমাণ করতে পেরেছে যে সত্যিকার ভাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সৎ এবং যোগ্য লোক তৈরি করতে সক্ষম। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভিতর থেকে, তরুণ ভাইয়েরা, তোমাদের ভিতর থেকে এরকম শত সহস্র তরুণ বেরিয়ে আসবে, যারা আজকে বাস্তবে প্রমাণ করে দিয়েছে সৎ এবং যোগ্য নাগরিক তৈরির কারখানা ছাত্র শিবির। ভাইয়েরা আমার, আমাদের সময় কতটা আছে সামনে জানি না। আমার ছেলেও ছাত্র শিবিরের সাথী ছিল, আমার নাতি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সাথী হয়ে গেছে। তোমরা দোয়া করবা যেন আমার পরিবার, আমরা সবাই
তোমাদেরকে সহায়তা করতে পারি, তোমাদের পিছনে শক্তি যোগাতে পারি ইনশাআল্লাহ। ভাইরা আমার, নানাবিধ কথা, নানা বিরোধিতা, নানা চড়াই উতরাই পেরিয়ে ছাত্র শিবির বরগুনার ময়দানে টিকে আছে এবং আজকে আলহামদুলিল্লাহ বলিষ্ঠভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতেছে। এটা একমাত্র আল্লাহর শুকরিয়া। আমরা ভাবি নাই দীর্ঘ 16 বছরে ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতৃবৃন্দ আমরা যেভাবে নির্যাতনের শিকার হয়েছি তাতে ভাবতে পারতেছিলাম না যে আল্লাহ এরকম উন্মুক্ত ময়দানে তোমাদের সামনে, জনগণের সামনে প্রকাশ্যে আবার কথা বলতে পারবো। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায়, অসীম রহমতে এদেশে হাজারো আলেম ওলামা, নিবেদিত প্রাণ মুসলিম জনগণের সাহায্য সহযোগিতা এবং দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। প্রতিটি ঘরে, প্রতিটি ছাত্রদের কাছে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত তোমরা পৌঁছে দিবে। আগামী 1 বছরের ভিতরে যেন ডাবল করতে পারো, 2 গুণ করতে পারো। আজকে যে সাথী রয়েছে তার ডাবল, আজকে যে সদস্য রয়েছে তাদের ডাবল, আজকে যে কর্মী সংখ্যা রয়েছে এই ব্যাপারে তোমরা আগে পরিবার থেকে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী, খালাকে বলবে খালা আপনার ছেলেটা আমাদের সাথে দেন।